তো এখন দেখবো আমরা রোমান নাম্বার 4। রোমান নাম্বার 4 কি দিয়েছে দেখো, 0.2x প্লাস 0.3y ইকুয়াল টু 1.3 এবং 0.4x প্লাস 0.5 ইকুয়াল টু 2.3। ওকে, তো এক্ষেত্রে দেখো আমরা কি করছি, এখানে লিখে নেব 0.2x ইকুয়াল টু ফার্স্টে 1.3 আর এটাকে এপাশ থেকে ওপাশে নিয়ে আসলে -0.3y লিখতে পারবো। ওকে, তারপর দেখো কি করতে পারবো, এটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরে নিচ্ছি আর এটাকে আমরা 2 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। তো 2 নং ইকুয়েশনে সমীকরণে 0.2x এই সম্পূর্ণটার মান বসাবো, তাহলে অঙ্কটা অনেক ইজিলি সলভ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, 0. এত এর মান বসিয়ে পাই। ওকে, তো দেখো আমাদের 2 নং ইকুয়েশনটা কি দিয়েছে, 0.4x প্লাস 0.5y ইকুয়াল টু 2.3। তো এখন আমরা কি করতে পারবো, দেখো এই 0.4 কে আমরা এইভাবে লিখতে পারবো 2 মাল্টিপ্লাই 0.2x প্লাস 0.5y ইকুয়াল টু 2.3। ওকে, 2 দুগুণা 4 এটা আসবেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো 2 মাল্টিপ্লাই 2.2x, দেখো 2.2x এর ভ্যালুটা আমরা বের করে রেখেছি 1.3 মাইনাস 0.3y। তো এখানে আমরা এটাকেই পুট করব, 1.3 মাইনাস 0.3y ইকুয়াল টু কত লিখতে পারবো, ইকুয়াল টু হবে না, এটার সাথে আরো কিছু নাম্বার ছিল, তো সেই নাম্বারগুলো লিখবো আমরা এখন। হ্যাঁ, জাস্ট খালি এইটার ভ্যালু আমরা এখানে বসিয়েছি, প্লাস 0.5y থাকবে ইকুয়াল টু 2.3। ওকে, তারপর কি করব আমরা এখন, দেখো 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে, 3 দুগুণা 6 আর 2 একে 2 অর্থাৎ 2.6 মাইনাস এখানে 0.3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে, 3 দুগুণা 6 আর 2 শূন্য 0। ওকে, আর পয়েন্টার থেকে যাবে আর সঙ্গে y থাকবে, প্লাস 0.5y ইকুয়াল টু 2.3। ক্লিয়ার সবাই? এখন দেখো আমরা কি করব, y এরটা একসাথে করব, ক্যালকুলেশন প্লাসে মাইনাসে মাইনাস। 0.6 থেকে 0.5 চলে গেলে তোমরা সবাই বলো কত থাকবে, 0.1 y থাকবে। আর বড় রয়েছে 0. না, এটাই বড় রয়েছে, কারণ পয়েন্টে থাকলে হ্যাঁ আমাদের মাইনাসে রয়েছে এটা, তো এখানে বড় তো হবে এটাই 0.6, তো মাইনাস সিম্বল হবে আর ইকুয়াল টু 2.3। আর এই যে 2.6টা এটা ও পাশে চলে গেলে কি আসবে, মাইনাস 2.6। ওকে, তো এটাকে আমরা এখানে শিফট করব, দেখো কি রয়েছে, মাইনাস 0.1y ইকুয়াল টু এখানে কি রয়েছে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2.6 থেকে 2.3 কে সাবস্ট্রাক্ট করব। ওকে, মাইনাস করব, তো 6 থেকে 3 গেলে কত থাকবে 3, 2 থেকে 2 চলে গেলে 0। ওকে, পয়েন্টটা এখানে লিখে নেব 0.3। আর দেখতে পাচ্ছ 2.6টা বড় 2.3 থেকে, তাই এখানে মাইনাস লিখতে হবে আমাদের, বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে আমাদের। তো লিখে নেব y ইকুয়াল টু 0.3 আর এটা ডিভাইডে চলে যাবে ও পাশে গেলে 0.1। ওকে, তো এখন y ইকুয়াল টু কত লিখে নেব আমরা, প্রথমে দেখো এখানে যদি আমরা পয়েন্টটা উঠিয়ে নিই তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেহেতু একবার আগে পয়েন্ট রয়েছে দুটোটার ক্ষেত্রেই। 3 দশে এখানে 3 দশে 30 হয়ে যাবে আর পয়েন্টটা এখানে চলে আসবে, এখানে 10 একে 10 হয়ে যাবে, পয়েন্টটা এখানে চলে আসবে। পয়েন্টকে যদি অ্যাভয়েড করি তাহলে আমরা y ইকুয়াল টু 3/1 পেয়েছি, তো 3/1 কে জাস্ট 3 লিখলেও চলবে। ওকে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? তো এটা হলো আমাদের y এর মান। এখন y এর মানটা যখন এখানে বসাবো তাহলে ইজিলি আমরা x এর মানটাও পেয়ে যাব। তো আমি এই জায়গাটাকে রাব করে নেব, তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও অবশ্যই নিতে পারো, কারণ আমার এখানে জায়গা নেই। তো আমি এটাকে রাব করছি, যদি স্ক্রিনশট নিতে চাও ভিডিও পজ করে নিতে পারো। এখন দেখো আমরা কি করব, y এর জায়গায় আমরা 3 বসাবো। ওকে, এই ইকুয়েশনটাতে এখানে, তো
তো ইকুয়েশনটা কি ছিল দেখো, 1 নং সমীকরণে y = 3 বসিয়ে পাই। ওকে, তো y = 3 বসাবো। তো ইকুয়েশনটা কি রয়েছে, 0.2x = 1.3 মাইনাস 0.3y। y এর জায়গায় আমরা কি বসাবো, 3 বসিয়ে নেব। তো এটাকে রাব করে নিচ্ছি এখন আমি, কারণ আমরা মানটা বসিয়ে নিয়েছি। ওকে, তোমরা মনে রাখবে y এর মান 3 ছিল। ক্লিয়ার সবাই? এখন কি করব দেখো, 0.2x = 1.3 মাইনাস 3 তিরিকা কত হয়ে যাবে, 9, অর্থাৎ 0.9। ক্লিয়ার? এখন 0.2x = হ্যাঁ, তো এখানে কি করব, 1.13 ধরে নাও এটাকে। 13 থেকে 9 যদি সাবট্রাক্ট করো তাহলে কত থাকবে, 4 থাকবে, অর্থাৎ 0.4 থাকবে। ক্লিয়ার? এভাবেও করতে পারো। x = কত লিখে নেবে, 0.4, আর এটা ডিভাইডে চলে যাবে ও পাশে গেলে 0.2। তো দুটা থেকে পয়েন্ট সরানোর জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করবে। 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে জাস্ট 4 থাকবে, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 থাকবে, 2 দিয়ে 4 কে ক্যান্সেল করলে 2। অর্থাৎ আমাদের x এর মানটা কত এসেছে দেখতে পাচ্ছ সবাই, 2 এসেছে। আর y এর মান কত ছিল, 3। ওকে, এইভাবে আমরা x এবং y এর সলিউশনটা করতে পেরেছি। তারপর দেখব পরবর্তী রোমানগুলো। তো এখন দেখবো আমরা রোমান নাম্বার 5। রোমান নাম্বার 5 কি দিয়েছে দেখতে পাচ্ছ সবাই, কি বলেছে, √2x প্লাস √y 3y = 0। আর এখানে দিয়েছে √3x মাইনাস √8y = 0। ওকে, তো এরকম ভাবে যদি দেওয়া থাকে তো আমরা এটাকে একটা কিছু ল্যাড করার চেষ্টা করব, মনে করার চেষ্টা করব। তো এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এই ইকুয়েশনটাকে কি করা যায় দেখো, 3x মাইনাস √8 কে আমরা কি লিখতে পারবো, 2 × 2 আর সঙ্গে y থাকবে = 0। ক্লিয়ার? তারপর কি করব দেখো, √3x অ্যাজ ইট ইজ থাকলো, দুইটা রুট থেকে একটা রুট বেরিয়ে আসবে, পেয়ার হয়েছে এখানে, এটা জোড়া হয়ে গেছে তাই এটা বেরিয়ে আসবে, আর ভিতরে √2 থাকবে, y তো থাকছেই 0। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এখানেও একটা টার্মে রয়েছে √2, এখানেও রয়েছে একটা √2, এখানে √3, এখানে একটা √3 রয়েছে। তো আমরা কি করব, ল্যাড করব বা মনে করিও লিখতে পারো। কি লিখবো আমরা, ধরে নেই √2 = a। ওকে, আর √3 = b। ওকে, অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে আমাদের জন্য বোঝার ক্ষেত্রেও। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখে নেব, √2 চলে এসেছে, তাহলে আমরা কি লিখবো দেখো, এখন আমরা মানগুলি বসালে কি পাবো দেখো, a x পেয়ে যাব প্লাস √3, তো √3 মানে b হয়ে যাবে, by = আমরা কি লিখতে পারবো, 0। ওকে, তারপর এটাকেও যদি লিখি তাহলে কি লিখতে পারবো আমরা, এটাকে √3 রয়েছে তাহলে তো এটাকে b লিখতে হবে, bx মাইনাস কি লিখবো আমরা, হ্যাঁ লিখে নেব 2 লিখে নেব, আর √2 পরিবর্তে আমরা কি লিখতে পারবো, a লিখতে পারবো, ay = 0। ওকে, এখন দেখো আমরা এই সম্পূর্ণটাকে কি লিখবো, ax আর এই b টার্মটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস by, তারপর x = কত পেয়ে যাব আমরা, মাইনাস by/a। ওকে, তো x এর পরিবর্তে বা x এর জায়গায় আমরা কি বসাতে পারবো, মাইনাস by/a। তো এখানে আমরা এটাকে লিখে নেব 1 নং ইকুয়েশন, আর এটাকে লিখে নেব আমরা 2 নং ইকুয়েশন। ক্লিয়ার সবাই? তো 2 নং ইকুয়েশনে আমরা কি করব, x এর ভ্যালুটা এখানে পুট করব, দেখি কি পাই আমরা। তো by রয়েছে, তো y এর জায়গায় সরি x রয়েছে, তো x এর জায়গায় x এর ভ্যালুটা বসাবো এইভাবে, ডিভাইডেড বাই a মাইনাস 2ay = 0।
ওকে, এখন বি মাল্টিপ্লাই বি করলে কত আসবে, মাইনাস বি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ মাইনাস 2ay ইকুয়াল টু 0। এটার নিচে কত থাকবে 1, আর এখানে লসাগু হয়ে যাবে আমাদের কত a। ওকে, তো এখানে তো এ রয়েছে, এ দিয়ে এ কে ডিভাইড করলে কিছুই হবে না, বা এইভাবে তোমরা করতে পারো। ওকে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা অ্যাজ ইট ইজ থাকবে বি স্কোয়ার ওয়াই আর মাইনাস এটা এ দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ 2a স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এখন জিরোর নিচে কত রয়েছে 1, আমরা এটাকে এটার সাথে মাল্টিপ্লাই এবং এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করব, তো কি পেয়ে যাব, 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি পাবো, মাইনাস বি স্কোয়ার ওয়াই মাইনাস 2a স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এখানে a ইন্টু 0 করলে কি আসবে, 0ই আসবে। ঠিক আছে, তারপর কি লিখবো, মাইনাস বি স্কোয়ার ওয়াই, ওকে, আর মাইনাস 2a স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, সেমই লিখে নিয়েছি আমিও। এখন কি করব দেখো, দুটোটা থেকে আমরা y কমন নিতে পারি, ঠিক না, y কমন নিতে পারি এবং মাইনাস কমন নিতে পারি। তো মাইনাস y কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি, বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0। এখন কি করব দেখো, মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, আর এই সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে নিচে চলে যাবে বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। ওকে, তো মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা দিয়ে 0কে ডিভাইড করলে কি আসবে, 0ই আসবে, যে কোনো নাম্বার দিয়ে 0কে ডিভাইড করলে 0ই চলে আসে। আর এখানে দেখো মাইনাস ওয়াই চলে এসেছে, তো মাইনাস তো সরানোর জন্য এখানে কি করব, মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব বোথ সাইডে। ওকে, তো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস ওয়াই হয়ে যাবে, আর 0 ইন্টু মাইনাস 1 এখানে 0ই আসবে। তো ওয়াই এর মানটা দেখো আমরা কি করে নিয়েছি, বের করে নিয়েছি ওয়াই ইকুয়াল টু 0। এখন y এর মানটা অ্যাকচুয়ালি কার মানকে বোঝায়, এটা √3 এর মান। ওকে, না 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 সরি, y এর মানটা আমরা এখানে 0 পেয়েছি। এখন আমরা যদি 1 নং সমীকরণে নিয়ে বসিয়ে দেই, হ্যাঁ, y এর জায়গায় y এর মানটা, তাহলে x এর মানটাও পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমি ছোট্ট করে লিখে নিচ্ছি 1 নং সমীকরণটা কি ছিল আমাদের, এইটা। ওকে, এটা কি ছিল, এটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি ওয়াই আপন a। ওকে, তো এখানে x ইকুয়াল টুই থাকবে মাইনাস বি, আর y এর ভ্যালু কত হয়ে যাবে, 0 ডিভাইডেড বাই কত, a। তো 0 মাল্টিপ্লাই মাইনাস বি ইকুয়াল টু কত আসবে, 0 আসবে, আর 0কে a দিয়ে ডিভাইড করলেও কত আসবে, 0ই আসবে। ওকে, তো আলটিমেটলি আমরা আনসার পেয়েছি x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0ই পেয়েছি। ওকে, এটাই হলো আমাদের সলিউশনটা। তারপর চলে যাব নেক্সট রোমানে। তো দেখো এখন আমরা করব রোমান নাম্বার 6। রোমান নাম্বার 6 খুব সহজেই করব, এটা ভগ্নাংশে দিয়েছে, তো ভগ্নাংশে থাকলেই কোনো চিন্তা করার বিষয় নেই, আমরা লসাগু নিয়ে নেব। তো 3 দুগুণা কত 6, মাল্টিপ্লাই করে লসাগু নিলে এটার সাথে এটাকে এবং এটার সাথে এটাকে গুণ করে লিখলেই চলবে। 3 3 9 x মাইনাস 5 দুগুণা কত হয়ে যাবে 10 y ইকুয়াল টু -2। তারপর এখানে কত রয়েছে 1 ধরে নিলাম, আর কোনাগুনি গুণ আবার করব আমরা, ক্রস মাল্টিপ্লিকেশন এটাকে বলে। তো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো পরিবর্তনই আসে না, আর 6 দুগুণা কত হয়ে যাবে 12। তো এটাকে এটাকে R2 সলিউশন করে নেব, তাহলে ঠিক হবে। তো এখানে x ইকুয়াল টু বের করে নেই। তো 9x ইকুয়াল টু, এইটা এ পাশ থেকে ও পাশে গেলে মাইনাস থেকে প্লাস হবে, তো এটাকে আগে লিখছি 10y, আর -12 তো রয়েছে, লিখে নিলাম। তো এখন কি করব দেখো, x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 10y -12, আর এই 9টা এ পাশ থেকে ও পাশে গেলে ডিভাইডে যাবে। ওকে, এটাকে ধরে নিলাম 1 নং। আর এটাকে একটু সিম্পলিফাই করে নিই, তারপর হবে। তো এখানে লসাগু হবে 3 দুগুণা 6, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাবে, 2x প্লাস 3 ইন্টু y কত হয়ে যাবে, 3y ইকুয়াল টু 13/6।
বোথ সাইডে দেখো, হ্যাঁ, নিচে 6 রয়েছে, তো এখান থেকে আমরা ক্যান্সেলও করতে পারি, বা বোথ সাইডে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এই 6 ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি আমাদের কাছে থাকবে 2x প্লাস 3y ইকুয়াল টু 13। ওকে, এখন কি করব আমরা, x এর ভ্যালুটা এখানে পুট করে দেব। x এর ভ্যালুটা কত হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ 10y মাইনাস 12 ডিভাইডেড 9 প্লাস 3y ইকুয়াল টু 13। ওকে, তোমরা এখানে লিখে নেবে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। তো 2 দিয়ে আমরা দুটোটাকে মাল্টিপ্লাই করব, তো 2 ইন্টু 10 কত হয়ে যাবে 20y মাইনাস 12 দুগুণা কত হবে 24, আর নিচে তো 9 রয়েছেই, প্লাস 3y ইকুয়াল টু 13। এখন দেখো এটার নিচে যদি আমরা 1 ধরি তাহলে লসাগু কত হয়ে যাবে 9, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তো 1 দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করলে অ্যাজ ইট ইজই থাকবে 24 প্লাস 3 নং কত হয়ে যাবে 27y ইকুয়াল টু 13। তারপর দেখো 13 এর নিচে 1 রয়েছে, তো এভাবে ক্রস মাল্টিপ্লিকেশনও হবে, আর এখানে 20টা y প্লাস 27টা y, তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে 47y মাইনাস 24। ওকে, আর 3 দিয়ে, হ্যাঁ, 9 দিয়ে 13 কে মাল্টিপ্লাই, তাহলে 9 দিয়ে 13 কে মাল্টিপ্লাই করলে কি পাবো, 3 নং কত হয়ে যাবে 27 এর 7, হাতে থাকছে 2, 9 কে 9, 10, 11। ওকে, তো এটাকে আমি এখানে শিফট করছি, কি লিখতে পারবো 47y ইকুয়াল টু 117 প্লাস হয়ে যাবে 24। ওকে, এটা কিন্তু 24। ওকে, তো 47y ইকুয়াল টু প্লাসে প্লাসে প্লাস হলে কত হবে দেখো 117 প্লাস 24, কি পাবো আমরা, এখানে 7 আর 4 কত হবে 11, ক্যারি 1, 1 1 2 2 2 4 আর 1, কত থাকছে 141, y ইকুয়াল টু 141 ডিভাইডেড বাই 47। 47 কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো কি পাবো, 3 7 21 এর 1, হাতে রয়েছে 2, 3 4 12 13 14, দেখো কি পেয়েছি 141 পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে 3 47 এ কত হবে 141, দ্যাট মিন্স y ইকুয়াল টু কত 3, y এর মান তো আমরা পেয়ে গেছি। এখন 1 নং সমীকরণে যদি আমরা y এর মানটাকে পুট করে দেই তাহলেই x এর মান পেয়ে যাব। তো তোমরা একটা লাইন এক্সট্রা করে লিখবে, আমি এখানে লিখতে পারছি না, তো লিখে দিচ্ছি, দেখো 1 নং, অ্যাকচুয়ালি এখান থেকে লেখার কথা ছিল, তো আমি এখানে চলে এসেছি, এখানে ইকুয়েশনটাতেই ডাইরেক্ট করে নিচ্ছি। তোমরা আরেকটা লিখবে যে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 3 বসিয়ে পাই, কারণ আমার কাছে স্পেস নেই, তাই আমি এখানেই পুট করে দিচ্ছি ভ্যালুটা 10y, y এর ভ্যালু কত দিয়েছে আমাদের 3 বের হয়েছে, মাইনাস 12/9। ওকে, তো 3 10 কত হবে 30, 30 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে কত থাকবে 18, আর নিচে 9, 9 দুগুণা কত 18, অর্থাৎ x ইকুয়াল টু আমাদের হয়ে যাবে কত 2। ক্লিয়ার সবাই? তো এটাই হবে আমাদের আনসার। তো কি কি পেয়েছি দেখো, y এর মান পেয়েছি আমরা 3 আর x এর মান পেয়েছি আমরা 2, আমাদের সমাধানটা কমপ্লিট হয়ে গেল। এইভাবেই আমাদের ইকুয়েশন নাম্বার 1 এর 6টা রোমানি খুব সহজে ব্যাখ্যা করেছি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই এগুলো দেখো, নোট করে নাও, আর একবার করলে আশা করি প্র্যাকটিস হয়ে যাবে এবং পারবে তোমরা। তারপর দেখা হবে রোমান কোয়েশ্চেন নাম্বার 2 তে।